আসসালামু আলাইকুম। বিলফুড উইথ সাজনা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো আজকে দেখুন খুবই মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসছি, একেবারে নতুন একটা রান্না। এটা হচ্ছে বাঁশের কোরল, ও যে কচি কচি যে বাঁশগুলো মাটি থেকে হয়। তো যাই হোক, আজকে এটাকে ডাল এবং শীতল শুটকি দিয়ে রান্না করব। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো আমি এখন রান্নাবান্নার কাজ শুরু করে দেই। এখন ওগুলো কাটাকুটি করব। এটা রান্না করতে আসলে অনেকটা ঝামেলা, বারবার অনেক ধাপে কাজ করতে হয়। তো এই যে দেখুন করলগুলোকে আমি আগে থেকে আর কি পরিষ্কার করে রাখছিলাম। ওটা গত কালকে পরিষ্কার করা হয়েছে, যেটার ভিডিও করা হয় নাই। বাইরের অংশটা ফেলে দেওয়া হয়েছে আর এখন শুধু ভেতরের অংশটা আছে। আগের দিন কেটে রাখায় গোড়ার দিকটা একটু শক্ত হয়ে গেছে। তো এখন ওটা আরেকটু পরিষ্কার করে নিতে হবে। ওই যে বাইরে লাল লাল যে আবরণটা দেখতে পাচ্ছেন, ওটা ফেলে দিয়ে তারপরে কাটতে হবে। তো এই যে দেখুন করলটা কাটা শেষ। একটু বড় বড় করে আমি কাটছি, কারণ বেশি মিহি করলে টেস্টটা চলে যায়। এভাবে একটু কচকচা ভাব থাকলে খেতে বেশি ভালো লাগে। আমার করলটা কাটা শেষ, এখন আমার লাগবে কিছু ডাল। তো সামান্য একটু ডাল, এই যে মসুর ডাল আর কি, পানিতে এখন ভিজিয়ে রাখবো। করলটাকে একটু ভাপিয়ে নিতে হবে পানি ছাড়া, তাই বসিয়ে দিলাম। মশলা রেডি করে দিও। তো এই যে পানি ছাড়া এটাকে এভাবে ভাপিয়ে নিতে হবে, পানি দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট একটু লবণ দিয়ে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে দিচ্ছি। ইয়া বাকল বালাইয়া আর গুড়িয়া তুই রাঙ্গে হান রাখি আর গুড়িয়া তুই দিই। রান্নাতে সামান্য একটু আদা আর রসুন লাগবে, তাই আদা রসুনটাকে আমি এখন পাটায় বেটে নিচ্ছি। করলটা বাপানো হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি হালকা একটু ঠান্ডা করে। এটার ভেতরে যে রসটা আছে সেটা চিপে চিপে ফেলে দিব। এখানে যে একটা নেট নিয়েছি, তো এটা হাত দিয়েও চিপা যায়, তবে একটু গরম গরম তো, তাই হাত দিয়ে চিপতে গেলে একটু সময় লাগবে, তাই এই নেটের সাহায্য নিলাম। হাত দিয়ে চিপলে কিন্তু বহু সময় লাগে, এত বিষ করে দুসা দুসা করে টিপতে টিপতে। এই যে দেখুন মুড়া মার ওগুলা।
কচি এই বাঁশের মধ্যে মানে করলের মধ্যে হালকা হালকা একটু তেতো ভাব থাকে, তো এটা বাপিয়ে রসটা ফেলে দিলে ওই তেতো ভাবটা চলে যায়, যার জন্য এটা রসটা ফেলে দেওয়া। তো এই যে আমার বাঁশের কোরলটা এখন রান্না করার জন্য রেডি, বাপিয়ে রসটাও ফেলে দিয়েছি। এখন এই যে দেখুন একেবারে জোর জোরে হয়ে গেছে। আর এই যে দেখুন মোটামুটি 90% মতন সেদ্ধও হয়ে গেছে। তো রান্নাটা বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরা, পেঁয়াজ দিচ্ছি। এখানে রসুন আর আদা পাতায় বেটে নিয়েছিলাম, দুইটা একসাথে করে, বেশি না। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ। মশলাটাকে ভালো করে কষে নিব। মশলা থেকে যখন তেল ছেড়ে দিচ্ছে তখন দিয়ে দিচ্ছি একটু বেশি করে কাঁচা মরিচ, দিয়ে দিচ্ছি ডাল, মসুর ডাল। এখন দিয়ে দিচ্ছি বাঁশের কোরল। ভালো করে কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টা শীতল শুটকি এবারের জন্য। তরকারিটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য এখন দিয়ে দিলাম একটু পানি। তরকারিটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। তো এখন একটু ঝোল এড করব। তো এই যে আমার রান্নাটা প্রায় শেষ, এখন সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে লবণ চেক করে নামিয়ে নিব। সামান্য একটু জিরার গুঁড়া। রান্নাটাও প্রায় শেষের দিকে। এটা যত বাসি হয় তত খেতে বেশি মজা লাগে। ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমাদের ভিডিওটা দেখার জন্য। আজকের মতো রান্না বান্না শেষ, নামিয়ে নিচ্ছি।